নমস্কার প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের শ্রীমদ্ভগবদ্গীতা এবং এর অধ্যায়গুলোর একটি সংক্ষিপ্ত পরিচয় দেব। গীতায় রয়েছে 8টি অধ্যায়, প্রতিটি অধ্যায়ের নিজস্ব বার্তা ও শিক্ষা রয়েছে। আসুন এগুলো এক এক করে জানি। 1. অর্জুন বিষাদ যোগ, প্রথম অধ্যায়, 47টি শ্লোক। এখানে অর্জুনের মানসিক দোটানা ও যুদ্ধের আগে তার নৈতিক সংকট বর্ণনা করা হয়েছে। 2. সাংখ্যযোগ, দ্বিতীয় অধ্যায়, 72টি শ্লোক। এটি জীবনের দর্শন, কর্তব্য ও আত্মজ্ঞানকে পরিচয় করিয়ে দেয়। 3. কর্মযোগ, তৃতীয় অধ্যায়, 43টি শ্লোক। এটি নিষ্কাম কর্ম বা স্বার্থহীন কাজের গুরুত্ব বোঝায়। 4. জ্ঞান যোগ, চতুর্থ অধ্যায়, 42টি শ্লোক। এখানে জ্ঞানের গুরুত্ব ও কর্ম পরিত্যাগের শিক্ষা দেওয়া হয়েছে। 5. কর্মবৈরাগ্য যোগ, পঞ্চম অধ্যায়, 29টি শ্লোক। এটি কর্ম এবং বৈরাগ্যের মধ্যে ভারসাম্যের উপর জোর দেয়। 6. ধ্যান যোগ, ষষ্ঠ অধ্যায়, 47টি শ্লোক। এটি ধ্যানের মাধ্যমে আত্মসাক্ষাৎ লাভের পথ দেখায়। 7. জ্ঞানবিজ্ঞান যোগ, সপ্তম অধ্যায়, 30টি শ্লোক। এটি ঈশ্বরের জ্ঞান ও প্রজ্ঞার উপর আলোকপাত করে। 8. অক্ষর পরব্রহ্ম যোগ, অষ্টম অধ্যায়, 28টি শ্লোক। এখানে চিরস্থায়ী ও অক্ষরের উপলব্ধি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 9. রাজবিদ্যা রাজবুদ্ধ যোগ, নবম অধ্যায়, 34টি শ্লোক। এটি সর্বোচ্চ জ্ঞান ও ভক্তির উপর আলোকপাত করে। 10. বিভূতি যোগ, দশম অধ্যায়, 42টি শ্লোক। এটি ভগবানের বিভিন্ন মহিমার বর্ণনা করে। 11. বিশ্বরূপ দর্শন যোগ, একাদশ অধ্যায়, 55টি শ্লোক। এখানে কৃষ্ণ তাঁর বিশ্বরূপ প্রকাশ করেন। 12. ভক্তি যোগ, দ্বাদশ অধ্যায়, 20টি শ্লোক। এটি ভক্তির পথ ও তার গুরুত্ব ব্যাখ্যা করে। 13. ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, ত্রয়োদশ অধ্যায়, 35টি শ্লোক। এটি শরীর এবং আত্মার মধ্যে পার্থক্য বর্ণনা করে। 14. গুণত্রয় বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায়, 27টি শ্লোক। এটি তিনটি গুণ, সত্য, রজ এবং তময়ের আলোচনা করে এবং সেগুলোর ঊর্ধ্বে ওঠার পথ দেখায়। 15. পুরুষোত্তম যোগ, পঞ্চদশ অধ্যায়, 20টি শ্লোক। এটি পরম পুরুষ বা ভগবানের চরম স্বরূপ ব্যাখ্যা করে। 16. দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, ষোড়শ অধ্যায়, 24টি শ্লোক। এটি দৈব ও অসুর গুণাবলীর মধ্যে পার্থক্য বোঝায়। 17. শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায়, 28টি শ্লোক। এটি 3 প্রকারের শ্রদ্ধার প্রভাব বর্ণনা করে। 18. মোক্ষ সন্ন্যাস যোগ, অষ্টাদশ অধ্যায়, 78টি শ্লোক। এটি মুক্তি ও সন্ন্যাসের সমস্ত পথের সারাংশ। সংক্ষেপে, গীতা আমাদের জীবনের অর্থ, কর্মে অনাসক্তি এবং ভক্তির মাধ্যমে পথ চলতে শিক্ষা দেয়। প্রতিটি অধ্যায় আমাদের জীবনে শান্তি ও শৃঙ্খলা আনে। ধন্যবাদ। যদি কোনো নির্দিষ্ট অধ্যায় বা শ্লোক নিয়ে আরও জানতে চান, আমাকে বলুন।